প্রথমে আপনি যদি মাতা ভদ্রকালীর সত্যিকারের ভক্ত হন তাহলে এই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে আন্তরিকভাবে জয় মাতা দি লিখুন। তারপর দেখুন দেবী লক্ষ্মী কত দ্রুত আপনার উপর তাঁর কৃপা বর্ষণ করেন। আপনার ভাগ্য রাতারাতি উজ্জ্বল হয়ে উঠবে। কারণ বন্ধুরা, আমাদের হিন্দু ধর্ম এবং শাস্ত্রে এই দুটি জিনিসের সোনালী অক্ষরে বর্ণনা করা হয়েছে। রাজা মহারাজা থেকে শুরু করে দেবতারাও এই জিনিসগুলি নিজেদের কাছে রাখতেন যাতে রাজারা যুদ্ধে জয়লাভ করতে পারেন, তাদের পছন্দের রানীর সাথে তাদের বিবাহ হয়, তারা ধন সম্পদ পান এবং এটাই ঘটত। কারণ এই দুটি জিনিস গ্রহের চাল পর্যন্ত পরিবর্তন করে দেয়। যদি আপনার শনি, আপনার রাহু, আপনার মঙ্গল আপনাকে সর্বদা কষ্ট দেয়, আপনার পরীক্ষা নেয়, তাহলে এই দুটি জিনিস আপনার গ্রহের চালকেও ভারসাম্যপূর্ণ করে তুলবে, আপনার নবগ্রহকে শক্তিশালী করবে। মাতা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে আসবেন। কুবের দেবও আপনার উপর তাঁর কৃপা বর্ষণ করবেন। বন্ধুরা, আপনি ভাবতেও পারবেন না যে এই দুটি ছোট জিনিস আপনার জীবনে এত অলৌকিক পরিবর্তন আনতে পারে। আপনার যদি সন্তান না থাকে, সন্তানের সুখ চান, তাহলে সন্তানের সুখও পেয়ে যাবেন। ঘরে পরিবারে শান্তি আসবে, শত্রুদের থেকে মুক্তি মিলবে, শত্রুদের এবং বিশ্বাসঘাতকদের তন্ত্রমন্ত্র থেকেও আপনি রক্ষা পাবেন। এমনকি আপনার শত্রু এবং পুরো বিশ্ব আপনার পায়ে লুটিয়ে পড়বে। কারণ বন্ধুরা, যখন আপনি এই দুটি জিনিস আপনার পকেটে রাখা শুরু করবেন, তখন আপনি জীবনের প্রতিটি সুখ পেতে শুরু করবেন। ধন সম্পদেও আপনি পরিপূর্ণ হবেন। এর পাশাপাশি জীবনে কোনো কিছুর অভাব হবে না। তখন আপনার নিন্দুকরাও আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে। আজ যে প্রতিবেশী আপনাকে ছোট করে দেখে, আজ যে আত্মীয় আপনাকে দরিদ্র মনে করে, আজ আপনার যে আপনজন আপনার দারিদ্র্য দেখে আপনার সাথে সম্পর্ক রাখে, তারাই আপনার উপর প্রাণ ঢেলে দেবে, আপনার প্রশংসা করতে শুরু করবে। সমাজে আপনার জয়জয়কার শুরু হবে। কারণ বন্ধুরা, যখন আপনি এই দুটি জিনিস আপনার পকেটে রাখবেন, তখন আপনার জীবনে খুব অসাধারণ পরিবর্তন আসবে। তবে বন্ধুরা, একটি ভুল আপনাকে ভুলেও করা যাবে না। এই তিনটি গ্রহের মহাসংযোগ হচ্ছে। রাহু এবং শনি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে এবং অন্যদিকে মঙ্গল শুক্রের সাথে মিলে আপনার জীবনকে উন্নত করবে। তবে বন্ধুরা, আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে আসুন জেনে নিই সেই দুটি জিনিস কি যা আমাদের পকেটে রাখতে হবে, যাতে দেবী লক্ষ্মীর কৃপা মেলে। আপনার জীবনে ধন সম্পদ আসা শুরু হয়, আপনার জীবনে শান্তি আসা শুরু হয়, সুখ আসা শুরু হয়। আপনি আপনার কাঙ্ক্ষিত প্রেম পেয়ে যান। আপনার বিবাহ সময়ের আগেই হয়ে যায়। আপনিও ঘর, গাড়ি, বাংলা সবকিছু পান। তাহলে সেই দুটি জিনিস কি? কখন আপনাকে আপনার পকেটে রাখতে হবে? কোন সময় রাখতে হবে? কি পদ্ধতি? সবকিছু আমি আপনাকে বলতে যাচ্ছি। তাই আপনাকে একেবারে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। তাহলেই আপনি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। অন্যথায় যদি আপনি সঠিকভাবে না শোনেন, তাহলে বন্ধুরা আপনি কোনো লাভ পাবেন না। আপনি নিজের মন থেকে ভুল করে ফেলবেন এবং জিনিসটির বিপরীত প্রভাবও শুরু হতে পারে। দেখুন, আমাদের ধর্মে, আমাদের শাস্ত্রে এমন অনেক জিনিস আছে যা যদি মানুষ সঠিক পদ্ধতিতে ভালো নিয়তে করা শুরু করে, তাহলে তার জীবনে কখনোই কোনো সমস্যা আসতে পারে না। সে তার জীবনে সবকিছুতেই শান্তি পাবে। শুধু ধন সম্পদ দিয়ে শান্তি পাওয়া জরুরি নয়। ধন সম্পদ জরুরি, কিন্তু ধন সম্পদের পাশাপাশি জীবনে শান্তি থাকা জরুরি। জীবনে সুখ থাকাও জরুরি। পরিবারের শান্তি চাই, ভালো স্বাস্থ্য থাকা উচিত। তাহলে আসুন খুব মনোযোগ দিয়ে শুনুন। তবে তার আগে এই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। এত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, তাই ভিডিওটি লাইক করে দিন এবং নিচের কমেন্ট বক্সে আন্তরিকভাবে 3 বার জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব অবশ্যই লিখুন। শনিদেবের প্রচুর কৃপা আপনাদের উপর বজায় থাকবে। তাই যান এবং 3 বার জয় শনিদেব লিখুন। বন্ধুরা, যে ব্যক্তি 3 বার জয় শনিদেব লিখবে, আগামী 3 দিনের মধ্যে সে 3টি বড় সুখ পাবে। তাহলে আর দেরি না করে লিখুন। আসুন জেনে নেওয়া যাক সেই দুটি জিনিস কি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, গত মাসেও আমি সেই দুটি জিনিস সম্পর্কে আপনাদের তথ্য দিয়েছিলাম।
তবে যারা যারা গত মাসে সেই দুটি জিনিস রেখেছিলেন তারা অনেক উপকার পেয়েছেন। কিন্তু এই মাসে আমি যে জিনিসটি আপনাকে বলতে যাচ্ছি সেটি তার থেকেও বেশি অলৌকিক। এটি দ্রুত ফল দেবে। বন্ধুরা, খুব তাড়াতাড়ি আপনি এর প্রভাব দেখতে শুরু করবেন, কারণ এই জুলাই মাস কোনো সাধারণ মাস নয়। আপনার রাশি অনুসারে এই মাসটি আপনার পুরো জীবন পরিবর্তন করে দেবে, বিশ্বাস রাখুন। গ্রহের চালও আপনার জীবনকে সম্পূর্ণরূপে প্রভাবিত করবে, এবং যদি এমন পরিস্থিতিতে আপনি এই দুটি জিনিস আপনার পকেটে রাখেন তাহলে আপনি নবগ্রহের সমর্থন পাবেন। এর পাশাপাশি দেবী লক্ষ্মীরও কৃপা পাবেন। তাহলে আসুন খুব মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, এই ভিডিওতে আমি আপনাকে প্রায় 4 থেকে 5টি জিনিসের কথা বলবো যা বিভিন্ন সমস্যার জন্য এবং বিভিন্ন প্রয়োজনের জন্য আলাদা। বন্ধুরা, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার পার্স বা পকেটে সেই জিনিস রাখতে পারেন। দেখুন, কেউ স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত, কারো গুরুতর অসুস্থতা আছে, তা ক্যান্সার হোক বা হৃদরোগ বা কিডনি রোগ বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা। যদি আপনি সেই জিনিসটি আপনার পকেটে রাখেন তাহলে বন্ধুরা আপনার স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে শুরু করবে। গুরুতর রোগগুলিও অলৌকিকভাবে সম্পূর্ণরূপে সেরে যায়। অনেক লোক ঋণের সমস্যায় খুব চিন্তিত। হয়তো তাদের পূর্বজন্মের ঋণ ভোগ করতে হচ্ছে, অথবা এই জন্মের বা তাদের পূর্বপুরুষদের কর্মফল ভোগ করতে হচ্ছে। বন্ধুরা, তারা ঋণ থেকে বের হতেই পারছেন না, দিন দিন ঋণে আরো ডুবে যাচ্ছেন। তাই আমি এমন একটি জিনিসের কথা বলবো যা আপনার কুণ্ডলিতে থাকা বোঝা দূর করবে এবং আপনার ঋণও অবিলম্বে নেমে যাবে। এরপর অনেক লোকের অর্থের অভাব আছে। তারা সারাদিন পরিশ্রম করে কিন্তু কিছু উপার্জন করতে পারে না। কিছু উপার্জন করলেও তা জমা করতে পারে না। তাদের কাছে অর্থ জমে না, এখানে ওখানে খরচ হয়ে যায়। কখনো হাসপাতালে, কখনো অন্য কোনো খরচ হয়ে যায়, কখনো কোনো জিনিস নষ্ট হয়ে যায়, তাই অর্থ থাকে না। তাহলে বন্ধুরা, চিন্তা করবেন না। আমি এমন একটি জিনিসের কথা বলবো যে অর্থ প্রচুর আসবে। এত আসবে যে আপনি সামলাতে পারবেন না, এবং অর্থ থাকবে, অর্থ টিকবে, অর্থ বাঁচবে। বিশ্বাস রাখুন। পরের জিনিসটি হলো, বন্ধুরা, অনেকের চাকরি নেই, ব্যবসা ঠিকমতো চলে না। তার জন্য আমি আপনাকে জিনিস বলবো। তাই প্রতিটি ক্ষেত্রের জন্য কাঙ্ক্ষিত প্রেম চাইলে যদি বিবাহ না হয় তাহলে তার জন্য জিনিস বল। যদি আপনি তা পকেটে রাখেন তাহলে আপনার বিবাহ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং এমন ব্যক্তির সাথে হবে যাকে আপনি ভালোবাসেন, এবং সেই ব্যক্তি আপনার জীবনের জন্য খুব ভালো হবে। আমি আপনাকে বলে আপনার জীবনকে স্বর্গ করে তুলবে এই একজন ব্যক্তি, এমন জীবন সঙ্গীর সাথে আপনার বিবাহ হবে। হ্যাঁ বন্ধু, পরের জিনিসটি হলো, বন্ধুরা, ঘরে পরিবারে সুখ শান্তির জন্য আমি আপনাকে বলবো আপনি সব সময় পরিশ্রমের দিকে মনোযোগ শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। এমনটা নয় যে আপনি জীবনে পরিশ্রম করেননি বা কম। প্রথমেই আমি আপনাকে ঋণমুক্তির জন্য বলছি, সব সময় মন দিয়ে যতটুকু আপনার পক্ষে। যদি আপনি অনেক ঋণ ভোগ করছেন, ঋণের সমস্যায় খুব ভুগছেন, কিন্তু তবুও ঋণ পরিশোধ হচ্ছে না, যার আপনি যোগ্য, ঋণ দিন দিন আরো বাড়ছে, ফল পাননি যার আপনি। যদি আপনাকে ঋণ পরিশোধ করতে হয়, কিস্তি দিতে হয়, কিছু লোক থাকে যারা মানুষের সুদ দিতে হয়, জীবন নরক হয়ে যাচ্ছে, কিছু শত্রু থাকে যারা যে টাকা আসে সব চলে যায় এবং বারবার আপনাকে। তাহলে চিন্তা করবেন না, হবে কেবল একটি ছোট্ট জিনিস আছে জীবনে, যে সময়টা যদি আপনি তা আপনার পকেটে সঠিকভাবে রাখেন এবং তাহলে আপনার ঋণ মাত্র কিছু দিনের মধ্যেই পরিশোধ হওয়া শুরু হবে। 24 ঘন্টার মধ্যে আপনাকে আপনার কথা গোপন রাখতে শিখতে হবে। মনোযোগ দিয়ে শুনুন। মনে রাখবেন, প্রথমেই বোঝাচ্ছি ঋণ কেন হয়। কারণ ঋণ, বন্ধুরা, আমাদের পূর্বজন্মের কিছু খারাপ কর্মের কারণে হয়। এর জন্য তারা যে কোনো আমরা যদি পূর্বজন্মে কারো টাকা আত্মসাৎ করে থাকি, তাই বন্ধু কারো কাছ থেকে ভুলভাবে টাকা নিয়ে থাকি, এই আমরা যদি আমাদের পরিশ্রমের ফল না ভোগ করে থাকি, তাহলে বন্ধুরা আমাদের এই জন্মেও ঋণ ভোগ করতে হয়। আপনার কাজ বা তাই বন্ধুরা ঋণ সম্পর্কে জানতে দেবেন না। তাই প্রথমেই আমাদের সেই বোঝা নামানোর কথা ভাবতে হবে। যেতে পারে, আর সেই বোঝা কখন নামবে আমি আপনাকে বলে দিই কিভাবে নামবে। 24 ঘন্টা শত্রুদের মনোযোগ দিয়ে শুনুন ভালো বন্ধুরা। হ্যাঁ, আপনাকে গোশালায় যেতে হবে। যে শত্রু সে আপনার আশেপাশে যে কোনো একাদশী বা অমাবস্যার দিনে গোশালায় যেতে হবে এবং গোশালায় গিয়ে কমপক্ষে 5 কেজি গুড় করতে পারে। কমপক্ষে 5 কেজি গুড়, তার সাথে আপনি চাইলে গোখাদ্য নিতে পারেন বা অন্য কোনো জিনিস নিতে পারেন। উস্কানি দিতে থাকে, আপনি এই জিনিসগুলি মিশিয়ে গরুদের অর্পণ করে অন্যদের সাথে আপনার নিজের হাতে গরুদের খাওয়ান।
শত্রু আপনার বিশ্বাস রাখতে শুরু করে। এই উপায় করলে আপনার বোঝা নামতে শুরু করবে, বিরুদ্ধে উস্কানি দেয়। আপনার অতীতের যে বোঝা, আপনার পূর্বজন্মের যে বোঝা তা দূর হবে এবং আজ আপনি যে ঋণ ভোগ করছেন, ঋণের সমস্যায় ভুগছেন, সেই ঋণও ধীরে ধীরে খুব তাড়াতাড়ি নেমে যাবে। আপনার বাড়িতে ঝগড়া হচ্ছে বন্ধুরা, ছোট ছোট বিষয়ে বিতর্ক হচ্ছে। 3টি একাদশী বা অমাবস্যার দিনে এই উপায়টি করতে হবে। করে আনেন এই উপায়টি করা শুরু করুন, অনেক উপকার হবে। আপনার জীবনে কোনো ঋণ খুব তাড়াতাড়ি চলে যাবে এবং পকেটে কি রাখবেন আপনাকে একেবারেই মনোযোগ দিয়ে শুনুন। আপনাকে বন্ধুরা একটি তামার রড, ঘাবড়াবেন না, হ্যাঁ তামার, কিন্তু আগামী 24 ঘন্টার চাইলে তামার পাতলা চাদর নিতে পারেন বা তামার যে কোনো ছোট জিনিস নিতে পারেন। আপনার বন্ধুদের কি করতে হবে, আপনাকে আপনার পকেটে রাখা শুরু করতে সকালে, হ্যাঁ বন্ধু, তামা বন্ধুরা আপনার বোঝা কমাবে। বাড়িতে আপনার ঋণের সমস্যা ধীরে ধীরে শেষ করবে। যে কোনো স্পিকার থাকুক, আপনার গ্রহগুলিকে ভারসাম্যপূর্ণ করবে। সকালে হনুমান চালিসা, আমাদের যে গ্রহগুলি রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটি ঋণের জন্য বাধা দেয় সেটি হলো বন্ধুরা আমাদের চন্দ্র। যে কোনো কিছুতে আপনি প্রতিদিন, যদি আমাদের চন্দ্র আমাদের উপর কৃপা না করে তাহলে ঋণ হবেই হবে এবং এই তামা আপনার চন্দ্রকেও শক্তিশালী হবে। তখন আপনি এই কাজটি করা শুরু করুন, বজায় থাকবে। চন্দ্রের সাথে মঙ্গলও শক্তিশালী হবে এবং ঋণ নেমে যাবে করবে। এবং যে পরের জিনিসটি হলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হয়ে যাবে। দেখুন যদি স্বাস্থ্য ভালো না হয়, যদি শরীরে কোনো রোগ লেগে যায়, তাহলে বন্ধুরা ব্যাংকে কোটি টাকা থাকলেও কোনো লাভ হয় না। দিয়ে যাই, যদি স্বাস্থ্যই ভালো না হয় তাহলে আমরা টাকা খরচ করতে পারবো না, আমরা ঘুরতে যেতে পারবো না, সামনে এগিয়ে যাই, কোন রকম বিলাসী জীবন যাপন করতে পারবো না, সামনে থামি না, ভালো খাবার খেতে পারবো না। এই কথাটি বুঝতে হবে বন্ধুরা। যদি সুগার রোগ হয় আপনি তাহলে কোনো মিষ্টি খেতে পারবেন জন্য একজন নয়। যদি ব্লাড প্রেসারের রোগ হয় তাহলে কোনো মশলাদার খাবার খেতে পারবে, এগিয়ে যেতে হবে। তাই বন্ধুরা, যদি আপনি সেই লোকের সাথে তর্ক বিতর্ক করতে, না কিডনি না ক্যান্সারের কোনো রোগী হওয়া উচিত নয়, কখনো জিততে পারবেন না। যদি আপনার আগে থেকেই কোনো রোগ থাকে তাহলে সেই রোগও সেরে যাবে এবং ভবিষ্যতের জীবনে কোনো রোগ হবে না, এটি নিশ্চিত। আপনি সেই লোকদের উপেক্ষা করে জীবনে এগিয়ে যেতে পারবেন। মনোযোগ দিয়ে শুনুন। সেই সাথে আপনাকে বন্ধুরা প্রায় 11টি তুলসী পাতা নতুন নতুন সুযোগ দেবেন। হ্যাঁ, 11টি তুলসী পাতা নিতে নতুন শুরু করার সুযোগ। সেই পাতাগুলো রোদে শুকাতে দিন। তাই আপনি এই কথাটি বুঝে নিন। এর সাথে বন্ধুরা আপনাকে একটি গোলাপ ফুল নিতে হবে। আপনি যে সুযোগ, সেই গোলাপ ফুলটিও রোদে শুকাতে দিন। দু হাত দিয়ে গ্রহণ করতে হবে। এই দুটি জিনিস শুকিয়ে নিন, আপনার ভেতর থেকে শুকিয়ে এদের গুঁড়ো করে নিন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আপনাকে শুকিয়ে এদের গুঁড়ো করে নিন, গুঁড়োর মতো হয়ে যাবে। রাজা রাবণেরও টেকে। তবে এই প্রক্রিয়াটি করার আগে আপনাকে তুলসী পাতা এবং গোলাপ ফুল যখন সতেজ থাকবে, আপনার যেদিন আপনি তুলসী পাতা তুলবেন, যেদিন আপনি বাজার থেকে ভালো গোলাপ ফুল আনবেন, তবে সেই সতেজ পাতা এবং ফুল আপনাকে আপনার বাড়ির মন্দিরে সারা রাত রাখতে হবে। আমি আপনাকে বলে দিই যে এই 24 ঘন্টার মন্দিরে সারা রাত রাখতে হবে এবং পরের দিন আপনাকে রোদে শুকাতে সমাধান হতে পারে। প্রায় 2 দিনের মধ্যে সেই গোলাপ ফুল এবং পাতা শুকিয়ে যাবে বলে দিই। তারপর তার গুঁড়ো তৈরি করুন এবং প্রতিদিন তাদের জীবনে কোনো সমস্যা বন্ধুরা এলে প্রতিদিন তরকারিতে মেশান বা জলে গুলে পান করা শুরু করুন। কিন্তু আজকাল বন্ধুরা কি করে, প্রতিদিন পান করা শুরু নিজের পরিবারের সাথে বসে বিশ্বাস রাখুন খুব তাড়াতাড়ি আপনার রোগ সেরে যাবে বলে, এবং তাদের খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনার স্বাস্থ্য ভালো হতে শুরু করবে। হ্যাঁ, কারণ আপনার বাড়ির কুল দেবতা ও কুল দেবীর কৃপা আপনার উপর পড়া শুরু হবে বলে দেয়। মানুষের রোগ কেন হয় বন্ধুরা? কারণ তার পূর্বপুরুষরা, তার কুলদেবতা ও কুলদেবী তার উপর অসন্তুষ্ট থাকেন এবং যখন তারা প্রসন্ন হবে যে আপনাকে রোগও দূর হয়ে যায়। কথা কারো সাথে ভাগ করা উচিত নয়। তাই এই উপায়টি তাদের জন্যই। হ্যাঁ বন্ধুরা, যখনই আপনি এই উপায়টি করবেন তখন আপনার কুলদেবতা ও কুলদেবীর ধ্যান করুন এবং যখন আপনি ভগবানকে অর্পণ করবেন তখন আপনার কুলদেবতা ও কুলদেবীরও ধ্যান অবশ্যই। পরিবারের সাথে যত বেশি কথা বলবেন, প্রশ্ন আসে যে পকেটে কি রাখবো, তত দ্রুত দূর হবে। হ্যাঁ, পকেটে কি রাখবেন? আপনজনদের সাথে কথা বলে একটি তুলসী পাতা এবং গোলাপের 2টি পাপড়ি একটি সাদা ছোট কাগজে মুড়ে নিন এবং পার্সে রাখুন। যত দ্রুত আপনি এই কথাটি বুঝবেন, একটি ছোট সাদা কাগজে পার্সে মুড়ে রাখুন বন্ধুরা। সেই সাথে আগামী দিনেও আপনি রোগ থেকে রক্ষা পাবেন এবং যদি কোনো রোগ শুরু করতে পারেন তাহলে সেটিও দূর হয়ে যাবে। আপনি যদি কোনো নতুন ব্যবসা বা এইটুকু উপায় করার কথা অনেক দিন ধরে এবার পরেরটি হলো ধন বৃদ্ধিতে। আপনি খুব ভালো ফল পেতে পারেন ধন বৃদ্ধিতে এই উপায়। ব্যবসা বা কাজ করতে চান বন্ধুরা, 24 ঘন্টায় অসাধারণ উপায় পরিকল্পনা করতে পারেন। এই উপায়টি যারা যারা করে তাদের জীবনে অর্থের যে অভাব, অর্থের টানাপোড়েন নিয়ে যে তারা চিন্তিত, এই কথাটি তাড়াতাড়ি দূর হয় এবং তারা রাজা মহারাজার মতো জীবন যাপন করতে শুরু করে না।
সেই মানুষটি প্রাচুর্যের মধ্যে জীবনযাপন করতে শুরু করে না বন্ধুরা। কারণ অপরিচিত তাহলে কি লোকদের সেই কথায় উপায় এসে আপনি মনোযোগ দিয়ে আগেও শুনুন। অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে 21টি এবং চাল এই নিতে কথাটি হবে। আপনি খুব ভালোভাবে হ্যাঁ, জানেন যে আপনি সম্পূর্ণ যাদের চাল যাদের নেবেন। উপর বিশ্বাস করেছেন মাঝখান সেই থেকে লোকেরাই ভাঙা হওয়া আপনাকে উচিত বারবার নয়। ঠকিয়েছে। ভালো বড় তাই চাল বন্ধুরা, হওয়া উচিত। এমন লোকদের বিশ্বাস প্রায় করবেন না যারা 21টি চাল কেবল গুনে মুখের নেবেন। সামনে হাসে কিন্তু পিছনে সেই আপনাকে 21টি ঠকায়। চাল একটি ছোট এমন থালায় বা যে লোকদের কোনো থেকে পাত্রে যতটা রাখুন। সম্ভব দূরত্ব বজায় রাখুন। তারপর সেই চালের উপর কারণ সামান্য যদি গরুর আপনি ঘি এমন দিন। লোকদের বিশ্বাস করেন একেবারেই তবে সামান্য দেবেন নিশ্চিতভাবে যাতে তারা সেই আপনাকে সামান্য ঠকাতে গরুর পারে ঘি চালের এবং উপর বারবার লেগে যায়। আপনার সাথে ছলনা করবে। ভেজানো যাবে না, তাই শুধু ভেবে চিন্তে হালকা করে আপনাকে লাগাতে আপনার হবে। সিদ্ধান্ত নিতে হবে। গরুর ঘি লাগিয়েছেন, কারণ আপনার একটি ছোট এবার ভুল সামান্য আপনার হলুদ সব দিন সুখ যাতে সারা সেই জীবনের চালের জন্য রং নষ্ট হলুদ করে হয়ে দিতে যায়। পারে। এবার এই এবং হলুদ বন্ধুরা, চালগুলি আপনাকে আপনিও শুক্রবার জানেন যে সন্ধ্যায়, জীবন আপনাকে দ্বিতীয় সুযোগ শুক্রবার দেয় না। সন্ধ্যায় মা লক্ষ্মীকে অর্পণ দ্বিতীয় করতে সুযোগ হবে। পেতে অনেক বেশি সময় শুক্রবার লাগে। সন্ধ্যায় মা লক্ষ্মীকে এই অর্পণ কারণে করুন যে এবং সুযোগই শনিবার আপনি পান সকালে, না কেন, হ্যাঁ, সেই যখন সুযোগটি আপনি দুহাত ঘুম দিয়ে থেকে গ্রহণ উঠবেন করে জীবনে তখন এগিয়ে যাওয়া শনিবার সকালে সামনে আপনি চলতে একটি থাকা ছোট আপনার থলি জন্য নিন। খুবই প্রয়োজনীয়। বাজারে পাওয়া যায় বন্ধুরা, একদম ছোট মনে থলি, রাখবেন, যাতে আপনার আগামী পার্সে 24 রাখতে ঘন্টায় সুবিধা জীবন হয়। আপনাকে অনেক বড় একদম সুযোগ ছোট দিতে পলিথিনের চলেছে। থলি আসে, জিপার আপনি যুক্ত, এমন সুযোগ বন্ধুরা। পাবেন যার জন্য তাতে আপনি সকালে অনেক উঠে বছর স্নান ধরে করে অপেক্ষা তারপর করছেন। সেখান থেকে সেই চালগুলি আমরা সেই জানি থলিতে আপনি রাখুন জীবনে অনেক এবং সেই পরিশ্রম থলিটি করেছেন, ভালোভাবে কিন্তু আপনার আপনি পার্সে যত্ন অনেকদিন করে ধরে রাখুন। ভাবছিলেন যে যদি বন্ধুরা, একটি ভালো চাকরির সুযোগ বন্ধুরা, পান, বিশ্বাস যদি করুন, এমন কোনো জায়গায় যতক্ষণ চাকরি এই পান চাল যেখানে আপনার আপনাকে পকেটে আর থাকবে, পিছনে ফিরে তাকাতে বন্ধুরা, হবে না, ততক্ষণ প্রচুর আপনি অর্থ অনেকদিন আসবে। ধরে একটি ভালো সুযোগের এত সন্ধানে অর্থ ছিলেন। আসবে যে আপনি সামলাতেও কিন্তু আজ পারবেন না। পর্যন্ত আপনি এমন কোনো আপনার সুযোগ 7 পাননি। জন্মের দারিদ্র্য দূর হয়ে কিন্তু যাবে। এখন আপনাকে একেবারেই প্রাচীনকালে চিন্তা করতে হবে না। বন্ধুরা যারা দরিদ্র আগামী ছিল 24 তারা ঘন্টায় এই আপনি উপায়টি এমন করত। এমন সুযোগ তখন পাবেন তারা যা ধীরে আপনি ধীরে কখনো রাজা মহারাজা স্বপ্নেও হয়ে যেত। কল্পনা করতে পারেননি। এত অর্থ এই তাদের কাছে সুযোগগুলো আসত। আপনার জন্য খুব ভালো যদি হবে। আগেকার দিনে কারো একটার ধন পর বা একটা অপার ধন সুযোগ সম্পদ পাবেন। প্রয়োজন হতো, শুধু তাহলে আপনি তারাও মন এই দিয়ে উপায়টি পরিশ্রম করত। করতে থাকুন এবং তাই জীবনে আপনার এগিয়ে এই যেতে উপায়টি থাকুন। অবশ্যই করা উচিত। আপনি দেখবেন এবার আপনার পরের জন্য সুখ জিনিসটি, এবং উন্নতির বন্ধুরা, নতুন নতুন দেখুন, দরজা খুলে প্রতিটি যাবে। মানুষের আলাদা আলাদা আর যে মনোকামনা থাকে। শত্রুরা আপনাকে নষ্ট করার আলাদা কথা আলাদা ভাবছিল, বন্ধুরা তাদের তারা স্বপ্ন এখন থাকে। রক্তে জ্বলে ভাসবে। কারো ডাক্তার হওয়ার স্বপ্ন, কারো ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন, কারো স্বপ্ন আছে পাশাপাশি বন্ধুরা, কারো ইউপিএসসি ক্লিয়ার করার স্বপ্ন। সবার আলাদা আলাদা স্বপ্ন থাকে যে আমার একটি বড় বাংলো চাই, বা কারো স্বপ্ন থাকে আমাকে একটি বড় গাড়ি চাই। তাহলে দেখুন, আপনার যে স্বপ্নই থাকুক, সেই স্বপ্ন যদি পূরণ করতে হয়, যদি কাঙ্ক্ষিত স্বপ্ন, কাঙ্ক্ষিত কথা যদি আপনি পূরণ করতে চান, তাহলে বন্ধুরা তার জন্য একটি জিনিস বলছি, একটি ছোট উপায় বলছি। সেই উপায়টি যখন আপনি করবেন তখন আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন যাই হোক, সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে। সে যে কোনো ক্ষেত্রের স্বপ্নই হোক না কেন, কারো সাথে বিবাহ করার স্বপ্ন, কারো প্রেম পাওয়ার স্বপ্ন, অথবা বন্ধুরা কোথাও বড় ঘুরতে যাওয়ার পরিকল্পনা আপনার স্বপ্ন, তাহলে সেটিও পূরণ হয়ে যাবে। আপনার মনেও এই প্রশ্নটি জাগবে যে এমন কি জিনিস? তাহলে মনোযোগ দিয়ে শুনুন। 2টি লবঙ্গ নিতে হবে আপনাকে। হ্যাঁ, 2টি লবঙ্গ নিতে হবে এবং একটি ছোট এলাচ নিন। এই 3টি জিনিসকে একটি সাদা কাপড়ে বেঁধে নিন। ছোট সাদা কাপড়ে বেঁধে নিন এবং তাদের একটি পুঁটুলি তৈরি করুন। একটি ছোট পুঁটুলি তৈরি করুন। ছোট হওয়া উচিত একদম, যাতে পার্স বা পকেটে রাখলে সুবিধা হয়। এখন সেই পুঁটুলিটি, এই 3টি জিনিস আপনাকে যখন আপনি রাতে ঘুমাচ্ছেন তখন আপনার বালিশের নিচে রাখুন। আপনার বালিশের নিচে রাখুন এবং ঘুমানোর সময় আপনার সেই জিনিসটি স্মরণ করুন, যার স্বপ্ন আপনি দেখছেন, যে স্বপ্ন আপনি পূরণ করতে চান। সেই জিনিসটিকে মনে মনে পুনরাবৃত্তি করুন যে যদি আমার সেই জিনিসটি, যদি আমার সেই স্বপ্নটি পূরণ হয়ে যায়। যদি করতে হবে বন্ধুরা, রাতে ঘুমানোর সময় এবং সেই জিনিসটিকে, আমার সেই স্বপ্নটি পূরণ হয়ে যায়, মনে মনে স্মরণ করতে করতে ঘুমিয়ে যেতে হবে। বন্ধুরা, রাতের বেলায় কি হয়? ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি সম্পূর্ণরূপে আকৃষ্ট হয় আমাদের উপর যখন আমরা রাতে ঘুমাচ্ছি, এবং যদি আমরা এই সময়ে কোনো জিনিসকে আমাদের মস্তিষ্কে আনি এবং যখন আমরা এই উপায়টি করি, তখন ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি সেই জিনিসটিকে, যে স্বপ্ন আপনি দেখছেন, তাকে পূরণ করতে সাহায্য করে। তাই এই উপায়টি করুন। আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যাবেন। আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়ে যাবে। তাই এই উপায়টি করা শুরু করুন। এবার বন্ধুরা, কিছু জিনিসের দিকে খুব মনোযোগ দেওয়া জরুরি। কিছু লোকের কিছু প্রশ্ন আসে যে যখন আমরা এই জিনিসগুলি আমাদের পকেটে বা পার্সে রাখি,
তখন আমরা শ্মশানে যেতে পারি কিনা বা কোনো অপবিত্র জায়গায় যেতে পারি কিনা। তাহলে দেখুন, আপনাকে একেবারেই নেতিবাচক জায়গায়, যেমন আপনি যদি এমন কোনো জায়গায় যাচ্ছেন যেখানে কারো মৃত্যু হয়েছে, শোকসভায় যাচ্ছেন বা শ্মশানে যাচ্ছেন, তাহলে আপনি এই জিনিসগুলি প্রথমে বাড়িতে রেখে তারপর যান। এবং যদি আপনি ভুল করে সেখানে চলে যান, তাহলে যে উপায়টি আপনি এইমাত্র করেছেন সেটি আবার পুনরাবৃত্তি করুন, অর্থাৎ নতুনভাবে আবার উপায় করুন। কারণ যখন আপনি সেখানে যান তখন সেখানকার নেতিবাচকতা, সেখানকার অশুভতা সেই জিনিসটিকে যা আপনি আপনার পাশে রেখেছেন তাকেও নেতিবাচক করে তোলে। তার যে ইতিবাচকতা, তার যে ইতিবাচক শক্তি তা শেষ হয়ে যায়। তাই আপনাকে আবার এই জিনিসটি করতে হবে। আজকের ভিডিওতে বন্ধুরা এইটুকুই। আশা করি আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি, এবং যদি কোনো কথা বুঝতে না পারেন, কোনো জিনিস বুঝতে না পারেন, তাহলে আমাকে জানান। আমি আপনাকে প্রতিটি উপায়ে বোঝাবো। ভিডিওতে এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনাদের সবাইকে।